যে আমরা কথা বলতে গেলে আমাদের বুক ফেটে যাচ্ছে, আমরা কি বলি আর মানুষকে কি বোঝাই। আজ পৃথিবীর অবস্থা বড় ভয়াবহ, বড় বিশৃঙ্খল একটা পরিবেশ। কখন যে গৃহযুদ্ধ লেগে যাবে, কখন যে প্রতিটা রাষ্ট্রে যুদ্ধ লেগে যাবে, এটা বলা যাচ্ছে না। এই মুহূর্তে যে কার্যকলাপ শুরু করছে ইহুদি খ্রিস্টানেরা, ইসরায়েলি বাহিনী এবং তাদের সাথে যারা সামঞ্জস্য হয়ে তাদেরকে যারা সহযোগিতা করতেছে, আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো যারা সহযোগিতা করতেছে, এদের বিরুদ্ধে যদি এখন যদি প্রতিটা রাষ্ট্র যদি হুঙ্কার ছাড়ে, তাহলে দেখা যাবে প্রতিটা রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বেঁধে গৃহযুদ্ধ বেঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভয়াবহ একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যে আমরা কি করব আমরা নিজেরাই বুঝতেছি না। তবে আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই পরিবেশটাকে আল্লাহ তাআলা অতি দ্রুত শান্ত করে দেয় এবং প্রতিটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেন বিজয় দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে সবার কাছে আমি অনুরোধ করব, প্রতিটা নামাজে প্রতিটা সময়ে আমরা ফিলিস্তিনি মুসলমান সহ আমরা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করব। আল্লাহ যদি কবুল করে, আল্লাহ যদি আমাদের উপরে সহায় হয়, 1 সেকেন্ড লাগবে না, 1 মিনিট লাগবে না, 1 ঘন্টার মধ্যে দুনিয়ার সমস্ত কিছু একদম পরিবেশ ঠিক করে দেখা যাবে যে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? দোয়া করতে হবে। দোয়ার পাওয়ার কিন্তু অনেক বেশি, দোয়ার পাওয়ার অনেক বেশি। আল্লাহর কোনো বান্দা যখন হাসপাতালে বেডে যখন শায়িত হয়ে যায়, শহীদ হবার পরে দেখা যায় এমন রোগ হয়েছে যে দুনিয়ার কেউ তার রোগ ধরতে পারতেছে না, কোনো ডাক্তার তার রোগ ধরতে পারতেছে না, তখন আল্লাহর বান্দা বলে, যারে দেখে তারে ধরে বলে, ভাই আমার জন্য দোয়া করেন। তার মানে সে বুঝেছে যে এখন আমার কোনো ঔষধে কোনো ডাক্তারের কাজ হবে না, আমার সে চিকিৎসা হলো আমার জন্য দোয়া করে। দোয়ার কিন্তু অনেক একটা বরকত। আজকে অনেক মানুষ আছে দোয়া করে না, দোয়া করে না, আল্লাহর কাছে কাঁদে না। মনে রাখবেন, আল্লাহর কাছে না কাঁদলে পরে আপনি কিছু পাবেন না। কাঁদতে হবে আল্লাহর কাছে। মা বাবার কাছে সাধারণত আপনি কিছু চাইলে মা বাবা যদি একটু নারাজ হয়, যদি দিতে না চায়, দেখা গেলে একটু কানলে পারে দিয়ে দেয়। আর মালিকুল মাওলা, যিনি তো রহমান, যিনি তো রহিম, ওনার কাছে যদি আমি কাঁদি, তাহলে পরে দোয়ার পাওয়ার এত হাদিসের মধ্যে এসেছে, যেটা হবার কথা বান্দার সেটাও আল্লাহ তাআলা দোয়ার কারণে পরিবর্তন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফিলিস্তিনি মুসলমানদের জন্য, তাম বিশ্বের মুসলমানদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব। আল্লাহ তাআলা অতি দ্রুত, অতি তাড়াতাড়ি এই পৃথিবীর অবস্থাকে শান্ত করে তাম বিশ্বের মধ্যে মুসলমানদেরকে বিজয় দান করে দেন। সকলে আল্লাহুম্মা আমিন।